আচ্ছা, মোটামুটি এই হচ্ছে অবস্থা। আমরা এখন ই-কমার্স ওয়েবসাইট বা ই-কমার্স ফাংশনালিটির অনেকগুলো বিষয় জানি আমরা, এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি বলা যায়। এবং বলা যায় ই-কমার্সের একটা ধারণা, একটা স্বচ্ছ ধারণা কিন্তু আমাদের মধ্যে তৈরি হচ্ছে আস্তে আস্তে, ঠিক কিনা? তো এরই মধ্যে দিয়ে আমরা কয়েকটা কাজ করে ফেলেছি, যেমন প্রোডাক্ট নিয়ে মোটামুটি সব ধরনের কাজ আমরা মোটামুটি করে ফেলেছি, রাইট? আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করেছি না, এবং প্রোডাক্ট নিয়ে কাজ করতে গিয়ে আমরা আসলে 4 ধরনের প্রোডাক্ট দেখতে পেয়েছি। অ্যাকচুয়ালি 4 ধরনের প্রোডাক্ট, আরেকটা হচ্ছে ওই যে ডাউনলোডেবল আর ভার্চুয়াল প্রোডাক্ট আর কি। তো মোটামুটি এই হচ্ছে বিষয়। এখন আমরা প্রোডাক্টের পর ক্যাটাগরি ট্যাগ এগুলো তো সব বুঝতে পারলাম। অ্যাট্রিবিউট তো বুঝতে পেরেছি। অ্যাট্রিবিউট মানে কি, ওই যে সাইজ, হ্যাঁ, আমরা প্রোডাক্টের মধ্যে তৈরি করেছিলাম না সাইজ, তারপর হচ্ছে আরো কিছু ভেরিয়েশন, রং, এরকম কিছু। অর্থাৎ এক কথায় বলা যায় ই-কমার্সের প্রোডাক্ট ডিপার্টমেন্টের সকল অপশন আমরা মোটামুটি জানি, রাইট? এখন আমরা কি জানতে চাই? ই-কমার্স নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করতে চাই। ই-কমার্সের আস্তে আস্তে সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, সেটিংস নিয়েও করবো আমরা আলোচনা, পাশাপাশি প্রথম থেকে শুরু করতে চাই। সবাইকে বুঝতে পারছেন? তো এখন আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আপনার কুপন নিয়ে। আচ্ছা, অর্ডার নিয়ে একটু কথাটা শেষ করে ফেলি। অর্ডার মানে হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট। অর্ডার মানে কি? অর্ডার ম্যানেজমেন্ট। অর্থাৎ এখানে দেখেন অনেক অপশন পাবেন। আপনি চাইলে কিছু অর্ডারকে ট্র্যাশ ক্যানে ফেলে দিতে পারবেন, প্রসেসিং, মার্ক অন হোল্ড, মার্ক কমপ্লিট, এরকম একসাথে অনেকগুলো প্রোডাক্টকে সিলেক্ট করে আপনি কি করতে পারবেন? মার্ক অন হোল্ড, মার্ক কমপ্লিট, হ্যাঁ, মার্ক মুভ টু ট্র্যাশ, আপনি একসাথে অনেকগুলো প্রোডাক্টকে মানে অর্ডারকে একসাথে ম্যানেজ করতে পারবেন এভাবে। পাশাপাশি দেখেন, আমরা দেখি এখানে কমপ্লিট অবস্থায় 4টা প্রোডাক্ট রয়েছে এখানে। আসলে আপনি এখানে হচ্ছে এডিট করতে পারবেন প্রোডাক্টটাকে, ঠিক আছে, ট্র্যাশ ক্যানে ফেলে দিতে পারবেন চাইলে। তারপর হচ্ছে এখানে কি লেখা আছে দেখেন, অর্ডার স্ট্যাটাস চেঞ্জড ফ্রম অন হোল্ড টু কমপ্লিট প্লাস ওয়ান আদার নট। আমাদের এখানে দেখেন ভিউতে ক্লিক করার পর প্রত্যেকটা অর্ডার কিন্তু আপনার সামনে খুলে যাবে। ভিউতে ক্লিক করার পর কি হচ্ছে, অর্ডারটা খুলে যাচ্ছে না আপনার এখানে। দেখেন সুন্দরভাবে চেক পেমেন্টের মাধ্যমে করা হয়েছে, কাস্টমার ইনফরমেশন এখানে দেওয়া আছে সুন্দরভাবে, কাস্টমারের ইনফরমেশনগুলো সুন্দরভাবে দেওয়া আছে না, এখানে ডেট দেওয়া আছে, কমপ্লিট। এই দেখেন অর্ডারটা কি কমপ্লিট। আপনি চাচ্ছেন, অনেকদিন আগে একটা অর্ডার কমপ্লিট হয়েছিল, কিন্তু ওই লোক আপনাকে ফোন করে বলতেছে হ্যাঁ আমার টাকা দাও, আমি তোমাদের প্রোডাক্ট ভালো হয় নাই, খুব চিল্লাচিল্লি করলো। আপনি এমন একটা অবস্থায় পড়ে গেলেন, আসলে আপনি তখন আর অর্ডারটাকে স্টেবল রাখতে পারলেন না, হইতে পারে তো নাকি? তখন আপনি চাইলে অর্ডারটা কি করে দিতে পারেন? ক্যান্সেল করে দিতে পারেন, অথবা যদি টাকা ফেরত দিতে হয় কি করে দিলেন আপনি? রিফান্ড। অনেকগুলো অপশন রয়েছে আপনার, দেখাচ্ছি। পেন্ডিং পেমেন্ট মানে এখনো টাকা টাকা ব্যাংকে এসে জমা হয় নাই, এখনো টাকা কি এসে জমা হয়েছে? জমা হয় নাই। প্রসেসিং, টাকা জমা দিয়েছে, প্রসেসিং আছে। অন হোল্ড, হোল্ড করে রাখা হয়েছে, কারণ অনেকগুলো প্রোডাক্ট অর্ডার হয়তো একসাথে জমা হয়ে গেছে। কমপ্লিট মানে কমপ্লিট হয়ে গেছে। ক্যান্সেল মানে ক্যান্সেল, অর্ডার ক্যান্সেল, উনি পেও করে নাই, অর্ডার ক্যান্সেল করে দিলাম আমি। হ্যাঁ, অ্যাড হয়ে যাবে। রিফান্ড মানে কি, টাকা অর্ডার সে করেছে বাট সে টাকাও যাচ্ছে আপনার কাছে, তখন আপনাকে কি করতে হবে? টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। ফেইল্ড মানে হচ্ছে অর্ডার আসলে ফেইল্ড, অর্ডার করতে সে ব্যর্থ হয়েছে, ঠিক মতন সে অর্ডার করতে পারে নাই, তার কিছু ইনফরমেশন দেওয়ার কথা ছিল, সে ঠিক মতন দেয় নাই, ফাইনালি কি হয়ে গেছে? আপনার অর্ডারটা ফেইল্ড হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার? আমরা কি তাহলে অর্ডার ম্যানেজ করতে পারবো না সবাই? আমরা কি অর্ডার ম্যানেজ করতে পারবো? তো মোটামুটি অর্ডারের এই হচ্ছে মেইন বিষয়, আপনি বিভিন্ন ধরনের অর্ডার ম্যানেজ করতে পারবেন। এবার আমরা অর্ডার থেকে চলে যাব কোথায়? কুপন। সবাই একটু মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকান। কুপন মানে কি আমাকে বলেন? কুপন মানে কি বলেন, কাশা ভাই বলেন আমাকে, কুপন মানে কি? আচ্ছা, না হয়ে গেছে। কুপন মানে হচ্ছে একটা ডিসকাউন্ট কোড। কুপন মানে কি? একটা ডিসকাউন্ট কোড। অর্থাৎ ধরেন সাপোজ আমাদের এটা হচ্ছে কানাই হাট না কানার হাট, কানার হাট অনলাইন স্টোর। আমাদের এখানে প্রচুর মানুষ এসে কি করতে পারবে? সবাই, আমাদের এখানে প্রচুর মানুষ এসে শপিং করতে পারবে। সবাইকে বুঝতে পারছেন? সবাইকে বুঝতে পারছি আমরা। এখন ধরেন আমাদের বাণিজ্য মেলা চলছে, অথবা 21শে ফেব্রুয়ারি বই মেলা চলছে, অথবা বিজয় দিবস চলছে। বিজয় দিবস উপলক্ষে আমরা কোন একটা জায়গায়, কোন একটা স্টলে কিছু বিশেষ ব্যক্তিকে কিছু কুপন কোড দিয়ে দিব, মানে কিছু কার্ড, স্ক্র্যাচ কার্ড, লাইক মোবাইল ফোনের স্ক্র্যাচ কার্ডের মতন, বুঝতে পারছেন? এই কার্ডগুলো দিয়ে দিলাম যে আমাদের এই যে কানাইহাট, আপনি এখানে শপিং করেন স্যার, 20% ডিসকাউন্ট দিব আমরা। ব্যাপারটা বুঝতে পারছেন? কানাইহাট আপনার এখানে শপিং করবেন স্যার, আমরা আপনাকে 30% ডিসকাউন্ট দিব, 50% ডিসকাউন্ট দিব। সবাই কি বুঝতে পারছেন? তো এখন এই যে ডিসকাউন্ট, তখন উনি যখন শপিং করতে আসবে, শপিং করতে আসার পর উনি কিন্তু কি করবে? আপনার শপিং করতে আসার পর উনি কিন্তু আপনার ধরেন শপিং টপিং করা শেষ, কার্ট পেজে গিয়ে কুপন কোডটা বসাবেন। যা দাম আসছে ওই দামের 10 থেকে 20% উনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমি কি সবাইকে বুঝাতে পারছি? সবাই কি বুঝতে পারছেন? তো মোটামুটি এটাই হচ্ছে আসলে মানে মেইন কুপনের ব্যাপক ব্যবহার। আমরা এখন একটা কুপন অ্যাড করতে চাই। আমরা কি অ্যাড করতে চাই? একটা কুপন অ্যাড করতে চাই, ওকে। তো
তো প্রথমে আপনাকে কুপন কোড বসাতে হবে, ডিসক্রিপশনটা ভালো মতন বসাতে হবে। কুপন বসাবেন ছোট হাতের অক্ষরে, আপনি কিছু নাম্বার বসান, হাবিজাবি হাবিজাবি হাবিজাবি, এই কুপন, ঠিক আছে? বসালাম একটা কুপন। ওকে, এবার ডিসক্রিপশনে লিখে দিলাম হচ্ছে যে বই মেলায় ছাড়, মানে বই মেলা উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছি আমরা। মোটামুটি আমাদের কুপন তৈরি করা শেষ। আপনারা যদি 100টা কুপন তৈরি করতে চান তাহলে 100টা কুপন কোড তৈরি করতে হবে এইভাবে, বুঝতে পারছেন? এবার নিচের দিকে যান, আপনি জেনারেলে যান, ডিসকাউন্ট টাইপ, আপনি কি ড্রাইভে ডিসকাউন্ট দেবেন? ফিক্সড কার্ড ডিসকাউন্ট, ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট না পার্সেন্টেজ ডিসকাউন্ট? বুঝতেই পারছেন আমরা কি দেব এখানে? পার্সেন্টেজ ডিসকাউন্ট। আপনি যদি ফিক্সড কার্ড, একটা প্রোডাক্ট কার্টে নিয়ে আসার পর, একটা প্রোডাক্টকে কার্টে নিয়ে আসার পর তখন যদি আপনি চান যে কার্ট থেকে আপনি ডিসকাউন্ট দিবেন, তাহলে ফিক্সড কার্ড মানে কার্ট থেকে ফিক্সড একটা ডিসকাউন্ট, আর নির্দিষ্ট 300 টাকা ডিসকাউন্ট পাবেন আপনি। আর ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট মানে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের সাথে আপনি ডিসকাউন্টটা পাবেন, ঠিক আছে? তো আমরা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিচ্ছি। কুপন অ্যামাউন্ট, এটা যেহেতু পার্সেন্ট ডিসকাউন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব আমরা? 10% ডিসকাউন্ট। যাই কিনুন আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন? 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপনি চাইলে 20% ডিসকাউন্টও করতে পারেন এটাকে। এরপরে অ্যালাউ ফ্রি শিপিং, আপনার হচ্ছে দেখেন আমরা একটু পরে দেখি কি লেখা আছে। চেক দিস বক্স ইফ দ্য কুপন গ্র্যান্ট ফ্রি শিপিং, if the coupon grant free shipping, a free shipping method must be enabled in your shipping zone and be set to require a valid free shipping coupon. See the free shipping required settings. এখানে গেলে হচ্ছে আপনি ফ্রি শিপিং একটা মেথড আপনি তৈরি করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে আপনি যদি কুপন, সাপোজ কেউ যদি কুপন পায়, কুপনের সাথে আরো একটা ডিসকাউন্ট পাচ্ছেন, শিপিং চার্জ ফ্রি। আপনি যদি এটা চান আপনি দিয়ে রাখবেন, আপনি যদি না চান দিবেন না, আমি ধরেন দিচ্ছি না। ওকে, কুপন এক্সপায়ার্ড, আপনি একটা কুপন বানিয়ে দিচ্ছেন, ওই বেটা খালি ঘষা 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 কি করতেছে? শপিং করে আর ঘষা দেয়, শপিং করে আর, তো এইভাবে সমস্যা হবে না? না সরি সরি, ব্যাপারটা ভুল হয়েছে আমার। আপনি তাকে কুপন দিয়ে দিয়েছেন, উনি 2 মাস 3 মাস পর গেছে ঘষা দিতে, কিন্তু 3 মাস পর ঘষাঘষি করে লাভ আছে? আর 3 মাস পর যদি উনি কুপন ঘষে প্রোডাক্ট কিনতে যান তখন কি হবে? অর্থাৎ স্যার আপনি কুপন ইউজ করতে পারবেন আমাদের এই মাসের 30 তারিখ পর্যন্ত, 30 তারিখের পর আর কোনো ঘষাঘষি করে কোনো লাভ নাই, কারণ আপনার তখন আর এই ডিসকাউন্ট কাজ করবে না। সবাইকে বুঝতে পারছেন? তো জেনারেল সেটিংস এর মোটামুটি সবগুলো সেটআপ আমরা সেট করেছি বলা যায়। এবার পাবলিশে যান আপনি, আমরা দেখি চলেন কুপন কাজ করে কিনা। এই যে আমাদের কুপন কোড, এই কোডটা নিয়ে আপনাকে প্রিন্ট করে দিতে হবে, প্রিন্ট করে সুন্দর একটা কার্ডের মাঝখানে এটাকে বসায় দিতে হবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পাচ্ছেন তো নাকি? আপডেটে গেলাম। এবার আসেন আমরা কিছু কিনি, আমাদের একটু দামি জিনিস কেনা দরকার। আমাদের এখানে ক্যামেরা ট্যামেরা নাই, আমরা একটু প্রোডাক্ট অ্যাড করি। ক্যামেরা, হ্যাঁ এটা কি? তারপর ইলেকট্রনিক্স, ক্যামেরা, প্রোডাক্ট ইমেজ, ক্যামেরা, গ্যালারি ইমেজ, অ্যাড টু গ্যালারি, মোটামুটি হয়ে গেছে বলা যায়। পাবলিশড। আমাদের কি ক্যামেরা আসছে? ও সরি, আচ্ছা প্রাইস দিব, সমস্যা নেই। ক্যামেরা প্রাইস দেই নাই। এটা হচ্ছে কি প্রোডাক্ট? সিম্পল প্রোডাক্ট হিসেবে রাখতে চাই তাকে। দাম হচ্ছে 50, অবশ্যই ইংলিশে দিতে হবে, 50,000 টাকা। সেল প্রাইস 45,000 টাকা। ওকে, ইনভেন্টরি, এটা অবশ্যই ইনভেন্টরি আমরা স্টক ম্যানেজ করতে চাই, মাত্র আছে 6টা, ঠিক আছে? আর হচ্ছে ইন্ডিভিজুয়াল সোল করতে হবে, তুমি চাইলেই একসাথে 6টা কিনে ফেলতে পারবা না। একবার কার্ট একবার যখন শপিং করতে বেরোবা, মানে ঢুকছো একবার, যখন পুরো শপিং শেষ, কার্ট যখন রাখবা তখন হচ্ছে একটাই প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবা। একসাথে অনেকগুলো প্রোডাক্ট আসলে একটা একবার কার্টে একটা প্রোডাক্ট অ্যাড করা যাবে। তো মোটামুটি হচ্ছে অবস্থা, আমরা মোটামুটি কাজ করে ফেলেছি। এটা হচ্ছে আমি একটু সুপার শপের ব্যাপারটা দেখাই। একজন লোক কার্ট নিয়ে গেছে, বুঝছেন, এই ক্যামেরা কিনবে, 6টাই একসাথে উঠে ফেললো। আরো কয়েকজন যদি আসে ওনার ক্যামেরা পাবে? শপিং মলে থাকা অবস্থায়, কার্ড হাতে থাকা অবস্থায় উনি একটাই ক্যামেরা অ্যাড করতে পারবেন। এটার মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল এনেবল ইজ সোল্ড ইন্ডিভিজুয়ালি। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, মোটামুটি হচ্ছে অবস্থা। এখন আমরা একটা দিতে পারি, এখানে একটা দিয়ে দিলাম আমি এখানে, স্টোর কিপিং ইউনিট। আর কিছু অ্যাড করার দরকার নাই। এখন আমরা একটু আপডেটে যাই।
ধরেন সাপোজ এই ক্যামেরা এখন কিনতে যাচ্ছি আমি, ঠিক আছে, ক্যামেরা কিনলাম। এখন আমি কোথায় যাব? অ্যাড টু কার্ট, আমাদের কার্টে অ্যাড হয়ে গেছে অলরেডি। এখন আমাদের ক্যামেরার প্রাইস কত? 45,000 টাকা। শিপিং চার্জ কত? 50 টাকা। 45,000 টাকা। আমার কি কোনো কুপন আছে? হ্যাঁ আছে, আমার কাছে কুপন কোড আছে না? যদি এখন আমি এই কুপন কোডটি ব্যবহার করি তাহলে কি আমার ঘটনা ঘটবে? দাম ছিল 45,000 টাকা, এখন 45,000 টাকা, টোটাল 45,000 টাকা। কিন্তু দেখেন 45,000 টাকা দাম, কিন্তু কুপন যে ব্যবহার করেছেন সেই কুপনের কারণে কত হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে গেছে আমি? 9,000 টাকা ডিসকাউন্ট পেয়ে গেছি। 50 টাকা শিপিং চার্জ থাকছে, তাহলে কত পেয়ে গেলাম আমি? অস্থির না? কিন্তু এরকম কুপন কি আমার বানানো উচিত? ওই বাটা যদি 2 লক্ষ টাকার প্রোডাক্ট কিনে 10% ডিসকাউন্ট কি হবে বলে? মানে বাংলাদেশের যদি লোক হয়, দোস্ত শোনো আমি একটা কুপন কার্ড পেয়েছি, 5 জন 6 জন 10 জন মিলে শপিং করবে, 2 লক্ষ টাকার শপিং করবে, 10% ডিসকাউন্ট কত? 20,000 টাকা ডিসকাউন্ট নিয়ে যাবে। চিন্তা করে দেখেন, ঘটনা খুবই 20,000 হবে কেন? 20,000 হয় নাকি? ও 10% ডিসকাউন্ট, ওকে। তো সবাইকে বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের এই কুপনকে একটু কাহিনী করতে পারছে। তার চেয়ে মজার বিষয় হচ্ছে একবার কুপন ইউজ করেছেন, এই আবার এটা কুপন আবার ইউজ করা যাবে, এই কুপন আবার ইউজ করা যাবে, এই কুপন আবার ইউজ করা যাবে। কিছু হইলো? অর্থাৎ কুপন তৈরি করলে হবে না, কুপনের কিছু সেটআপ আমাদের রেডি করে দিতে হবে। এবার আসেন আমরা আরো কিছু ইউজেস রেস্ট্রিকশনে যাই। ইউজেস রেস্ট্রিকশন, মিনিমাম কত টাকা স্পেন্ড করলে এই কুপন কাজ করবে, ম্যাক্সিমাম কত টাকার উপরে এই কুপন কাজ করবে। এবার মনে হয় আপনার ঘটনা বুঝতে পারছেন। আপনি যেখানে বলে দেন যে ম্যাক্সিমাম 10,000 টাকার উপরে 10% ডিসকাউন্ট পাবা, মিনিমাম 1,000 টাকার প্রোডাক্ট কিনলে কুপন কাজ করবে, এর আগে কাজ করবে না। কি বুঝতে পারছেন? বুঝতে পারছি সবাই? সবাই নাকি? এবার আপডেটে যান। হ্যাঁ অফকোর্স, ম্যাক্সিমাম তো বেশি দরকার, বুঝেন নাই? না 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 না, ম্যাক্সিমাম বলি। দেখেন 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 দেখেন, ম্যাক্সিমাম স্পেন্ড আর হলো মিনিমাম স্পেন্ড। ম্যাক্সিমাম কত টাকার উপরে এটা কাজ করবে? 10,000 টাকার বেশি। যেমন ক্যামেরার দাম কত? 45,000 টাকা। এখান থেকে যদি 10,000 ডিসকাউন্ট দিয়ে দেয় আমি, তাহলে একবার মানে ফকির হয়ে যাবো না? ঠিক না? 45,000 থেকে 10% মানে বিশাল বড় হয়ে যাবে। আমি চাচ্ছি যে না, আমি 45,000 থেকে বেশি স্পেশাল কোনো ডিসকাউন্ট দিব না। এবার আসেন দেখি কুপন কোড কাজ করে কিনা। আমি আবার একটু প্রথমে চলে যেতে চাই, আমি একটু কাট করে দেই, আপডেট করে দিলে হয়তো আসলে। আচ্ছা সমস্যা নেই, আমি হোম পেজে যাচ্ছি আবার। এবার আপনি ক্যামেরা কিনেন। ও রিলোড দেন। ও এটা এটা এটা, ও নাইস। রিলোড দেন। ক্যামেরা আসছে, 6টা স্টকে আছে, অ্যাড টু কার্ট। দাম হচ্ছে এটার 45,000 টাকা, 6টা ইন স্টক। আমরা ও এটা সোল্ড ইন্ডিভিজুয়ালি, মানে একটাই অ্যাড করা যাবে, এর বেশি অ্যাড করা যাবে না। আমি যদি এখন কুপন কোড ব্যবহার করি, অ্যাপ্লাই কুপন, তখন একটা মেসেজ দিবে যে দ্য ম্যাক্সিমাম স্পেন্ড ফর দিস কুপন ইজ 10,000 টাকা। অর্থাৎ 10,000 টাকার বেশি আসলে কোনো স্পেন্ড যদি আপনি করেন এই কুপন কাজ করবে না। কারণ কুপন কুপন 100 বানাবো, যারা ওই যে ফকিরাপুর চলে যাব, যারা কার্ড বানায় না, কার্ড মোবাইল ফোনের কার্ড, ওরকম আমি কুপন নাম্বারগুলো দিয়ে দিব, ওই নাম্বার অনুযায়ী ওরা প্রিন্ট করে ফেলবে। সেই কুপন আমি বাণিজ্য মেলা 21শে ফেব্রুয়ারিতে ধরে দিব বিভিন্ন মানুষকে। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার, সবাইকে বুঝতে পারছেন? আচ্ছা, তো মোটামুটি দেখেন কাজ করেছে এটা। আচ্ছা আবার দেখেন, বিষয়টা হচ্ছে মোবাইল ফোনের যে আপনার যে মোবাইল ফোনের যে কার্ড আপনি কই পান? এই মোবাইল ফোনের কার্ডের যে রিচার্জ অ্যামাউন্ট, এটা কে তৈরি করেছে? গ্রামীণ ফোন। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কিন্তু এই কোডগুলো জেনারেট করছে র্যান্ডমিক্যালি। এই কোড আপনি কিভাবে পান? ওই কোড তৈরি করার পর কোডগুলোকে প্রিন্টিং এ দেওয়া হয়েছে, প্রিন্টিং প্রেস থেকে কোডগুলো প্রিন্ট হয়ে একেবারে যে স্ক্র্যাচিং সহকারে বিশাল বড় প্রিন্ট হয়েছে, এগুলো কাট কাট করে বিভিন্ন মোবাইল দোকানে দেওয়া হয়েছে। আপনি সেখান থেকে পান না? না এটা পারে, তাহলে তাহলে তো আর এত ঝামেলা দরকার নাই, তাহলে তো এত ঝামেলা দরকার নাই। কিন্তু নরমালি বাংলাদেশেও বিভিন্ন জায়গায় কুপন কোড এভাবে দেওয়া হয়। ভার্চুয়ালি দিতে পারেন আপনি, কোনো সমস্যা নেই, ফোনে পাঠাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। ক্লিয়ার ক্লিয়ার, সবাই ক্লিয়ার? মানে ওরা কিভাবে পাবে সেটা আপনি ডেভেলপার, আপনার দেখার দরকার নাই। আপনার দরকার হচ্ছে আপনি কুপন কোড ঠিক মতন বানাতে পারছেন কিনা। বানায় দেওয়ার পর হচ্ছে প্রিন্টিং প্রেস কোম্পানির মালিক এটা আলাদাভাবে প্রিন্ট করবে। সবাই কি ক্লিয়ার? কি কাজ করে? আমার কি কুপন কাজ করছে এখন? তাহলে এখন কিন্তু একটা রেস্ট্রিকশন তৈরি হয়ে গেছে। এবার আসলে আমরা একটু লো প্রাইসে যাই। 1,000 টাকার কম প্রোডাক্ট কিনলে আসলে এটা কাজ করে কিনা। 1,000 টাকার কম কিনলে বাংলা টি শার্ট, না 1,000 টাকা কম কিনতে হবে আর কি।
ভিউ কার্টে যান। এখন দেখেন তো আমার কুপন কি কাজ করছে? এই ক্যামেরা বাদ দেন আগে। এবার দেখেন 150 450। হ্যাঁ, এবারও কাজ করার কথা না। যদি কাজ না করে তাহলে বুঝতে পারবো যে আমাদের ঘটনা ঘটছে আর কি। দ্য মিনিমাম স্পেন্ড অফ দিস কুপন ইজ 1000, অর্থাৎ মিনিমাম 1000 টাকার তোমার প্রোডাক্ট কিনতে হবে, তাহলেই কাজ করবে। আপনি কুপনটাকে আরো অনেক রেস্ট্রিক্টেড করতে পারবেন। এই কুপন শুধুমাত্র ক্যামেরাতে কাজ করবে, এই কুপন শুধুমাত্র কি এখানে কাজ করবে, ওইখানে কাজ করবে। আমরা এখন সেই সিস্টেমে যাচ্ছি দেখেন। তো এবার আমরা আরেকটা কাজ করি, ইউজার রেস্ট্রিকশন তৈরি করলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, একবারই কাজ করবে, রাইট। এই ধরনের অপশন আমরা তৈরি করব। এবার দেখেন ইন্ডিভিজুয়াল ইউজড অনলি, তার মানে ইন্ডিভিজুয়াল চেক দিস বক্স ইফ দ্য কুপন ক্যানট বি ইউজড ইন কনজাংশন উইথ আদার কুপন। আচ্ছা, এটা এই কুপন শুধু একবারই ইউজ করা যাবে, এই কুপন শুধু একবার ইউজ করা যাবে। এটা মানে আমি একটু বুঝাই বলি, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এটা আবার কেমন কথা হলো। সাপোজ আপনি 10% করে আপনার কাছে 10টা কুপন আছে। কয়টা কুপন আছে? 10টা কুপন। তাহলে আপনি কি করবেন? প্রথমে শপিং করবেন, 10% শেষ, আবার 10% শেষ, আবার 10% শেষ, 10 বার ইনশাল্লাহ আপনি ফ্রিতে সব কি করে ফেলবেন। বুঝেন নাই? অর্থাৎ 10টা কার্ড ঘষা দিয়ে আপনি ফুল, ধরেন আমাদের 20,000 টাকা না 15,000 টাকা জন্য একটা রেঞ্জ আছে, 15,000 টাকার শপিং 10টা ঘষা দিয়ে আপনি ফ্রিতে করে ফেলতে পারবেন। হ্যাঁ, না দেওয়া লাগবে না, শুধু শিপিং চার্জটা দেখা যাবে আপনি কিনতে পারবে, বাট একসাথে 10টা ঘষা যাবে না। বুঝেন নাই? মানে প্রথমে কিনবে, ধরেন 15,000 10,000 টাকার প্রোডাক্ট, তাহলে 10% পাবে ডিসকাউন্ট, শেষ, আবার কিনতে হবে। একসাথে 10টা ঘষা দিয়ে উনি ফ্রিতে আসলে প্রোডাক্ট কিনতে পারবেন না। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, এক্সক্লুড সেলস আইটেম, এটা মানে হচ্ছে সেলস আইটেম মানে কি? মানে যে সকল প্রোডাক্টে অলরেডি ডিসকাউন্ট চলছে, সে সকল প্রোডাক্টের প্রাইস থেকে আমার এই কুপন কোনো ছাড় দিবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? ডিসকাউন্ট চলছে যে সকল প্রোডাক্টের মধ্যে, সেই সকল প্রোডাক্টে আমার কি করবে না, সে আমার তার প্রোডাক্ট এই কুপন কাজ করবে না। ডিসকাউন্ট নাই সেখান থেকে সে ম্যানেজ করবে, ডিসকাউন্ট আছে এরকম প্রোডাক্ট থেকে সে ভ্যালুটাকে ধরবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? আপডেট করে দিলাম। তো আমরা চলেন দেখি এখন কি হয়। আমি একটু যাচ্ছি এখানে, একটু সব পেজে চলে যাই। তো আমরা সবই তো ডিসকাউন্ট আমাদের, এটা তো আমাদের প্রোডাক্ট না, এটা তো বাই নাও, এটা তো পাঠিয়ে দিবে আমাদেরকে অ্যামাজনে। তো আমি একটা কাজ করি, লেহেঙ্গা তো অ্যাড করা হলো না, তাই না? লেহেঙ্গা, লেডিস লেহেঙ্গা, ছবি লাগবে এখন। লেহেঙ্গা, লেহেঙ্গা, এই লেহেঙ্গা বানিয়ে দিলাম এগুলো। সমস্যা, আমরা তো শাড়ি আর বেচবো না আজকে। আচ্ছা, প্রাইস দিন, রাইট। আসলে একটা কাজ করি, এটার দাম আপাতত আমরা রেগুলার প্রাইস তো 8,000 টাকা দিলাম, কারণ বেশি দিলে তো আবার কুপন কাজ করবে না, তাই না? 8,000 টাকা দিলাম, সেল প্রাইস দিলাম না। আমরা চাইলে স্টক ম্যানেজ করতে পারি, আপাতত করছি না। রিলোড দেন, কাজ করে। লেহেঙ্গা আসছে, সবাই কি বুঝতে পারছেন? এবার আমি একটা কাজ করি, লেহেঙ্গাতে যাই। যাওয়ার পর হচ্ছে এবার আমরা একটু যেটা করবো সেটা হচ্ছে যে আপনার একটা প্রোডাক্ট অ্যাড করি আমরা, নাকি? অ্যাড টু কার্ট করে দিচ্ছি আমি একটা লেহেঙ্গাকে। ভিউ কার্টে যান, আসছে লেহেঙ্গা, প্রাইস কত টাকা? 8,000 টাকা। কুপন কোড কাজ করে কিনা দেখেন তো। কুপন কোড কাজ করেছে, সে কয় টাকা ডিসকাউন্ট দিয়েছে এখানে? 1,600 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। সবাই কি বুঝতে পারছেন তো নাকি? সে কি 1,600 টাকা ডিসকাউন্ট দিয়েছে এখানে? আচ্ছা, এবার আমরা আরো কিছু প্রোডাক্ট কিনতে চাই। আসলে আমার অলরেডি কার্টে লেহেঙ্গা রয়েছে। এবার চলেন আমরা একটা কাজ করি, যে সেল প্রাইস থেকে কয়েকটা গেঞ্জি কিনে নিয়ে আসি। এখন আমাদের কার্টে আরো কিছু প্রোডাক্ট অ্যাড হয়েছে, দেখেন। লেহেঙ্গা, এটা কিন্তু সেল প্রাইস না, বাট বাংলা টি শার্ট, এগুলো কি সেল প্রাইস না? 600 টাকা। এবার আপনি যদি অ্যাপ্লাই কুপন, আপনি যদি একটু আচ্ছা রিলোড দেন, রিলোড দিলে হবে। দেখেন
ডিসকাউন্ট কত টাকা? আগেরটাই। ডিসকাউন্ট কোনটা? আগেরটাই। কিন্তু হ্যাঁ, না ইউজ করেছি, রিলোড দিয়েছি, ইউজ তো আগে ইউজ করেছি। দেখেন এই 600 টাকা কিন্তু এখানে যোগ হচ্ছে 8600 টাকা, কিন্তু সে ডিসকাউন্ট আমাকে 8000 টাকা যে ডিসকাউন্ট দিয়েছিল সেই ডিসকাউন্টই এখন দিচ্ছে। তার মানে কি, সে আসলে আপনার সেল প্রাইস, যে প্রোডাক্টগুলো আসলে সেল প্রাইস জিঙ্ক প্রোডাক্ট, সেই প্রোডাক্ট থেকে সে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে না। আমি কি সবাইকে বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পাচ্ছেন? তো মোটামুটি আপনার কার্টে কিন্তু, শর্তটা কিন্তু কার্টে, মানে টোটাল অ্যামাউন্টের উপরে, মানে এটা 600 বলে যে কাটছে। আচ্ছা আমরা দিয়ে দিই, বাড়িয়ে দিই। ঠিক আছে, এবার আপডেট কার্ট। আমার নাই আমার কার্টে। হ্যাঁ হ্যাঁ, তারপর 1000 হয় না। তবে বিষয়টা 1000 কিন্তু নট অনলি একটা প্রোডাক্ট, ফুল কার্ট শপিং করতে হবে কত টাকার? 1000 টাকা। সবাই কি বুঝতে পারছেন? তো মোটামুটি আমরা আমরা মানে হিসেব অনুযায়ী 20%, 20%। ঠিক আছে, সবাই ক্লিয়ার? তো আমরা কি কুপন নিয়ে কাজ করতে পারবো সবাই? কুপনের আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা এখন দেখবো। ইউজেস রেস্ট্রিকশনের নিচের দিকে যান, প্রোডাক্ট সার্চ প্রোডাক্ট, কোন কোন প্রোডাক্টে শুধুমাত্র আপনি কুপন অ্যাড করাতে চাচ্ছেন, তাহলে শুধুমাত্র ওই প্রোডাক্টে কুপন কাজ করবে, অন্য কোনো প্রোডাক্টে কুপন কাজ করবে না। এক্সক্লুড প্রোডাক্ট মানে কি বলেন? কোন কোন প্রোডাক্ট ছাড়া বাকি সবগুলোতে কাজ করবে। ঠিক আছে, আপনি এখানে অ্যাড করতে পারবেন প্রোডাক্ট ক্যাটাগরিজ, কোন ক্যাটাগরিতে আপনি আসলে এই কুপনটাকে কাজ করাতে চান। এক্সক্লুড ক্যাটাগরি মানে হচ্ছে কোন ক্যাটাগরিতে আসলে এটাকে কাজ করতে চান না। ইমেল রেস্ট্রিকশন, আমার 3জন বা 5জন বা 10জন ইমেল রয়েছে, মানে ইউজার রয়েছে, তারা যে এই কুপন ঘোষলে কোনো আমি তাকে কাজ করতে দিব না। রাইট রাইট রাইট, তারা আপনার আচ্ছা আচ্ছা। ইউজেস লিমিট, এবার কি ইউজেস লিমিট দেখেন, ইউজেস লিমিট পার কুপন কোনটা? এটা এখানে যদি কোনো প্রোডাক্টের নাম লিখে দেন তাহলে শুধুমাত্র ওই প্রোডাক্টে কুপন কাজ করবে, অন্য কোনো। রাইট, আপনি বলতে পারেন স্যার এই কুপনটা শুধুমাত্র আমাদের এখানে ক্যামেরা কিনলে পাবেন, এই কুপনটা স্যার আমাদের টি শার্টের কিনলে আপনি পাবেন, তাহলে শুধুমাত্র এই কুপন কাজ করবে টি শার্টে অথবা ক্যামেরাতে। ব্যাপারটা বুঝতে পারছেন? সব জায়গায় কাজ করবে না। ওকে, তো এবার আমরা মোটামুটি কাজ করে ফেললাম। এবার ইউজেস লিমিটে যান। ইউজেস লিমিটে কি আছে? ইউজেস লিমিট পার কুপন, লিমিট ইউজেস টু এক্স আইটেমস, ইউজেস লিমিট পার ইউজার্স। এগুলো মানে আমরা একটু বুঝবো। দেখেন ইউজেস লিমিট পার ইউজার, ইউজেস লিমিট টু এক্স আইটেমস, ইউজেস লিমিট পার কুপন। এই কুপনটা কয়বার ইউজ করা যাবে? কয়বার ইউজ করা যাবে? একবার ইউজ করতে পারবে। এই কুপনটা একবার ইউজ করা যাবে, কয়জন ব্যক্তি ইউজ করতে পারবেন? একজন ব্যক্তি। এখানে অনেকেরই কনফিউশন থাকে, এটা ক্লিয়ার হওয়া দরকার। একজন ব্যক্তি এটা একবার ইউজ করবেন, এটা তো স্বাভাবিক, তাই না? বিষয়টা হচ্ছে আমি একবার ইউজ করেছি, আমি আমার অ্যাকাউন্ট থেকে আর ইউজ করতে পারবো না। আমি যদি এখানে এক দিয়ে দিই, দেখেন ব্যাপারটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে, যদি কিছু দিলাম না, তার মানে যে কোনো ব্যক্তি যতবার খুশি এই কুপনটা উনি ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করে করে উনি ডিসকাউন্টগুলো পেয়ে যাবেন। ক্লিয়ার? আমি যদি এখানে ইউজেস লিমিট পার কুপন 1 দিয়ে দিই, তার মানে হচ্ছে একজন ব্যক্তি তার একটা অ্যাকাউন্ট থেকে একবার এটা ইউজ করতে পারবেন। রাইট, সেকেন্ড অ্যাকাউন্ট করে আবার এটা কাজ করবে, তাহলে সমস্যা না। এখানে ইউজেস পার ইউজার আমি 1 করে দিলাম, তার মানে একজন ব্যক্তি এটাকে একবার ইউজ করতে পারবেন। তাহলে তার মানে এটা একবার ইউজ করে ফেলার পর আর কোনো ইউজার আসলে এটাকে ইউজ করতে পারবেন না। লিমিট ইউজেস টু এক্স আইটেম মানে হচ্ছে কয়টা আইটেমের উপরে, আসলে কয়টা আইটেমের উপরে আসলে আপনার কুপন কাজ করবে। মানে দেখেন অ্যাপ্লাই টু কোয়ালিফাইং আইটেম ইন কার্ট, আমরা বলে দিলাম হচ্ছে একসাথে ধরেন 6টা আইটেমের, বা মানে আমরা যতভাবে 10% দিব ঠিকই, কিন্তু 10% যেন ঘষে যেন খুব বেশি কেউ নিয়ে যেতে পারে, ব্যাপারটা বুঝেন নাই? 3টা আইটেম, না না না, এটা হচ্ছে সিস্টেম করতে হবে, সিস্টেম বুঝছেন, আপডেট করলাম। শুধুমাত্র 3টা আইটেম উনি অ্যাড করতে পারবেন, এর বেশি অ্যাড করতে পারবেন না। কারণ দিয়ে দিলাম ইচ্ছা মতন অনেক অনেক প্রোডাক্টকে অ্যাড করে উনি সব ডিসকাউন্ট নিয়ে গেলেন, এটা তো হতে পারে না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইতেছে না, হ্যাঁ হ্যাঁ
রাইট 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 মানে অনেকভাবে ওটা একটা সিস্টেম ছিল, আরো অনেকগুলো সিস্টেম এখানে আছে, যে সিস্টেমটা দিয়ে আমরা আসলে কাজ করতে পারি ওইটা আমরা এখানে কাজে লাগাবো। সবাইকে বুঝতে পারছেন? তো মোটামুটি হচ্ছে অবস্থা। আমার ধারণা যে কুপন নিয়ে আপনাদের একটা সুন্দর একটা মানে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, আপনারা কুপন নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, মোটামুটি আমাদের ই কমার্সের যে ব্যাপারটা ছিল সেটা আমরা এখন কাজ করতে পারছি।